আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম 6 মাসের মতো পরে। আমি অ্যাকসেপ্ট করার পরে আমার হাজব্যান্ড আবার আমাকে আনফ্রেন্ড করে দিছে। আমার এই ব্যাপারটা খুবই ইগুতে লাগছে যে কেমন মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আবার আনফ্রেন্ড করে দেয়। তারপরে অনেক দিন কেটে গেল, একটা ছবি ছাড়া আইডি থেকে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে ওই আইডিটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ করে আমাকে, হাই হ্যালো কেমন আছেন বা কী করছেন, একটু কথা বলা যাবে, হ্যান ত্যান যাই হোক। আমি কোনো কথা টথা আমি কিছুই বলি না ওই লোকটার সাথে। তারপরে একদিন লিখে পাঠালাম যে আমি কিন্তু বিবাহিত। তারপরে ওই লোকটা বলল যে তেমন কোনো সমস্যা নাই, আপনি বিবাহিত হন বা অবিবাহিত, কারণ আমি তো আপনার সাথে প্রেম করার জন্য এসএমএস করি না, আমি এসএমএস করি এমনিতে কথা বলার জন্য। তারপর আমি একটু সাহস পাইলাম, তো এরকম যেহেতু করতেছে টুকটাক আমাদের কথাবার্তা হইতেছে, সারাদিন কি করলাম কি খাইলাম সে কি করছে, কথাবার্তা টুকটাক চলতে চলতে 5-6 মাসের মতো চলতেছে। তারপরে একদিন আমার শাশুড়ি আমাদের বাসায় আসলো। আসার পরে আমার মা কথা বলতে বলতে একটা সময় আমার শাশুড়ির হাতে ধরে কান্না করতেছে যে, আপা আমার মেয়ের জীবনটা এইভাবে শেষ করে তো কোনো লাভ নাই। আমরা অনেক বুঝাইছি যে তুমি ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে তো ডিভোর্স দিতে চায় না। আপনারা একটা ব্যবস্থা করেন, আপনার ছেলেকে একটু বুঝান যাতে দেশে আসে, দেশে আইসা যাতে ডিভোর্সটা দিয়ে যায়। এভাবে তো আর একটা মেয়ের জীবন শেষ করলে কোনো লাভ নাই, এভাবে তো বসিয়ে রাখা যায় না একটা মেয়েরে, জীবনটা নষ্ট হয়ে যাবে এইভাবে। তারপর আমার শাশুড়ি আমার মাকে বলল যে আচ্ছা আমি বাড়িতে গিয়ে এই ব্যাপারে সবার সাথে সিরিয়াসভাবে কথা বলবো, যতদূর সম্ভব আসতে বলবো দেশে, আসার পরে যাতে ডিভোর্সটা দিয়ে দেয়, যেহেতু দেশে আসে না। এই কথা শোনার পরে আমার কেন জানি না খুব বেশি খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে, কারণ এতদিন আমি হাজব্যান্ড হিসেবে জানতাম যাকে, সে এখন মানে আসবে আয়সা আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমি এটা না কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তারপরে রাত্রে যখন ওই আননোন নাম্বারটা থেকে আমাকে এসএমএস করলো, অন্য দিনের মতো কথা বলছিলাম। তারপরে আমি ওনাকে বললাম যে আমার আজকে শাশুড়ি আসছিল, আসার পরে বলছে যে আমার হাজব্যান্ডকে বলবে যাতে দেশে এসে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। স্বামী যেহেতু সংসার করতে চায় না, এই অবস্থায় ডিভোর্স দিয়ে দিলেই ভালো হবে। তারপরে আমার মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি তাকে ভালোবাসো। তারপরে আমি বললাম ভালোবাসি কি না জানি না, কিন্তু আমার জীবনে পুরুষ মানুষ বলতে আমি তাকে ছোটোবেলা থেকেই জানি। তারপরে আমার সাথে তার বিয়ে হলে সে তো চলে গেল। যাই হোক, সব কিছু মিলেমিশে আমার জীবনের প্রথম পুরুষ উনি। আর আমি অন্য কোনো পুরুষ মানুষের কথা কখনো চিন্তাও করি নাই। হয়তো বা ভালোবেসে ফেলছি, যেহেতু আমাদের বিয়ে হয়েছিল এত বছর দূরে থাকলেও তো আমার খুব কষ্ট হবে যদি সে আমাকে ছেড়ে দেয়। তারপর ওনার সাথে এই কথাবার্তাগুলো শেয়ার করার পরে ওই নাম্বারটা থেকে আর কখনো আমাকে এসএমএস করেনি। আমি কয়েকবার যোগাযোগ করতে চাইছিলাম, কিন্তু কোনো রিপ্লাই করে নাই। আমি 2-3 বার চেষ্টা করার পরে আমি আর চেষ্টা করি নাই। ঘটনার 1 মাস পরে আমার দেবর আমাকে ফোন দিছে যে ভার্সিটিতে আসো না কেন। তারপর আমি বললাম যে আমার কিছু ভালো লাগে না। তারপরে আমার দেবর বলল কালকে তুমি অবশ্যই ভার্সিটিতে আসবা, তোমার সাথে আমার একটা কাজ আছে। তারপরে আমি ওর কথা মতো ভার্সিটিতে গেলাম। পরের দিন আমার ফ্রেন্ডও ফোন দিছিল। ভার্সিটিতে যাওয়ার পরে ভার্সিটি থেকে বের হয়েছি, তখন বলতেছে যে চলো আমরা কফি শপে গিয়ে কথা বলি। ওইখানে আমি গিয়ে যখন বসলাম, তারপর আমার ফ্রেন্ড আর আমার দেবর আসতেছি বলে ওই জায়গা থেকে চলে গেল। ওরা দুইজন চলে যাওয়ার 5-7 মিনিটের মাথায় আমি দেখলাম আমার হাজব্যান্ড ওই জায়গায় আসছে। তারপর আমি তার দিকে তাকিয়ে থেকে প্রথমে তো বিশ্বাস করি নাই, অনেকক্ষণ হা হয়ে তাকিয়ে থাকছি। তারপরে বুঝতে পারলাম লোকটা তো সত্যি আসছে। আমার তখন কোনো কিছু মাথায় ছিল না। আমি কোনো কিছু না বলে বলতেছিলাম আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে চলে আসছেন, আপনি আমাকে ডিভোর্স দিয়েন না, এগুলো বলে কান্না করে বাসায় চলে গেছি। আর আমার হাজব্যান্ডও কোনো কিছু বলে নাই, তাকে আমি কোনো কিছু বলার সুযোগও দেই নাই। তাকিয়েছিল এমনিতেই আমার দিকে শুধু, আর কিছু বলে নাই। কয়েকদিন পরে জানতে পারলাম আমাদের বাড়ির লোকজনকে ডাকা হয়েছে, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তারপর আমি চিন্তা করলাম যে উনি আমাকে বিয়ে করবে কেন, এতদিন শুনতেছিলাম উনি আমাকে ডিভোর্স দিতে আসছে, এটা আবার একটু টেনশন লাগতেছে। তারপরে আবার আমার মার কাছ থেকে ওনার নাম্বার নিয়ে ওনাকে আমি কল দিয়ে জিজ্ঞেস করলাম আপনি না আমাকে ডিভোর্স দিবেন, তাহলে বিয়ে করবেন কেন। উনি বলল যে, তারপরে আমার হাজব্যান্ড বলতে শুরু করলো যে তোমাকে আমি একটা সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, কিন্তু তুমি তো বেয়াদব মেয়ে, 6 মাস পর্যন্ত আমাকে ঝুলিয়ে রাখছো। তারপর আমি বললাম আমি যখন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি তখন কেন আনফ্রেন্ড করে দিছেন। তারপরে বলল যে আমি তোমাকে একটু বাজায় দেখতে চাইছিলাম, তুমি কেমন করো। তারপরে একটা আননোন আইডি থেকে তোমাকে মেসেজ দিছিলাম, দেখলাম তুমি ওই জায়গায় স্বীকার করছো যে তুমি বিবাহিত, তারপরে তুমি আবার আমাকে ভালোবাসো। এগুলা দেখে আমার খুব মনে হয়েছে যে আমার বউটাকে এখন বাসায় আনা দরকার।
এই জন্য আমি দেশে আসছি আর আমাদের আবার বিয়ের ব্যবস্থা করছি। তারপরে আমাদের বিয়ে হলো আর অন্যান্য সাধারণ মানুষের মতোই আমাদের জীবন চলতে থাকলো। গল্পটা কিন্তু অনেক বড়, যারা ধৈর্য ধরে সম্পূর্ণ শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।